হাজী সাহেবদের জন্য কোরবান করা আবশ্যক কিনা, আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই। যারা হজ করতে চলে যান দেশে, তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা। অনেকে মনে করেন যে আমি তো ধনী মানুষ, হজে গিয়েছি, সেখানে যেটা আমি জবে করলাম মিনাতে সেটা ছিল দমে শকর, সেটা তো কোরবানি নয়, তাহলে আমি ধনী হওয়ার কারণে দেশেও কি আমাকে কোরবান দিতে হবে? তাদের ব্যাপারে আমরা বলবো আলেমদের মতামত ভিন্ন। একদল আলেম বলেছেন দিতে হবে, আরেকদল আলেম বলেছেন দেয়ার প্রয়োজন নেই। যারা কোরবান দেওয়ার প্রয়োজন নেই বলেছেন তাদের বক্তব্য হলো মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হয় না, যদি সে সম্পদশালীও হয়। যেহেতু হজের সফরে অধিকাংশ হাজি মুসাফির থাকে, অধিকাংশই। হ্যাঁ, যদি কেউ মুসাফির না থাকেন, তিনি মুকিম হয়ে যান মক্কায় যাওয়ার পরে দীর্ঘ অবস্থানের কারণে, 15 দিনের বেশি লাগাতার থাকার কারণে, তাহলে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। একদল আলেম বলেন সেটা ওয়াজিব। কিন্তু হজের সফরে স্বাভাবিকত সবাই মুসাফিরই থাকে, একসাথে এক জায়গাতে 15 দিন থাকার এতটা লম্বা সময় পাওয়া যায় না, পাওয়া খুবই দুষ্কর। তো যারা মুসাফির থাকে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। প্রশ্ন হতে পারে, তো তারা যে মিনায় যেটা করলো সেটা কি? তার উত্তর হলো এটা দমে শকর। যারা মোতামাত্তে এবং কারেন, তামাত্তু হজ করে, কেরান হজ করে, শুধু তারা হজের বিধানের কারণেই তাদেরকে হাদি জবেহ করতে হয়, যেটার নাম দমে শকর। আমাদেরকে একটি মাসআলা ভালো করে মাথায় রাখতে হবে, কোরবানি এবং দমে শকর এক জিনিস নয়। এখন কোনো ধনী ব্যক্তি হজে চলে গেল, তার পরিবারে এমন কেউ আছে যার উপরে কোরবানি ওয়াজিব, যেমন তার স্ত্রী অথবা তার কোনো সন্তান পয়সাওয়ালা। স্ত্রীর এমন পরিমাণ স্বর্ণ গয়না আছে যে বউর উপরও কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো একটা পরিবারে যেহেতু একটি কোরবানি দিলে এনাফ, এই জন্য আমরা দেশে সবাই মিলে একটা দিই। কিন্তু এখন স্বামী তো দেশে নাই, তাহলে তার স্ত্রী দেবে কি? উত্তর হলো তার স্ত্রী যেহেতু দেশে আছে তার জন্য কোরবানি ওয়াজিব। তো স্বামী মুসাফির, তিনি দিলেন না, পরিবারের পক্ষ থেকে দেশে তার স্ত্রী অথবা সন্তান সামর্থ্যবান তারা কোরবানি দিতে হবে। জাযাকুমুল্লাহ। যিনি হজ্জে ইফরাত করেন তার জন্য কি দমে শকর দেয়া? উত্তর হলো না। যিনি হজ্জে ইফরাত করবেন তার জন্য দমে শকর দিতে হবে না। যারা হজ্জে কেরান করবে, যারা হজ্জে তামাত্তু করবে, শুধু তারাই দমে শকর দিতে হবে এবং এটা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি হজ্জে কেরান করে, হজ্জে তামাত্তু করে, তিনি দমে শকর দেওয়ার মতো অর্থ তার না থাকে, তাহলে তাকে 10টি রোজা রাখতে হবে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। যে ব্যক্তি হজের সাথে ওমরা করবে, হজের সাথে ওমরাকারী, তামাত্তুকারী এবং কেরানকারী, যদি তারা এমনটাই করে তাহলে তারা হাদি দিতে হবে। ফামান লাম ইয়াজিদ, যদি কোনো ব্যক্তি হাদি তথা দমে শকর দেয়া সামর্থ্য না রাখে, ফাসিয়ামু সালাসাতি আইয়াম ফিল হজ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, তারা 3টি রোজা রাখবে হজের সময়, 60টি রোজা রাখবে দেশে ফিরে আসার পর। তিলকা আশারাতুন কামেলা, এই হলো পূর্ণ 10। অর্থাৎ যে ব্যক্তি কেরান হজ করবে, তামাত্তু হজ করবে, দমে শকর দেওয়ার সামর্থ্য নাই, তাহলে সে আরাফার দিবসের আগে 3টি রোজা তিনি রেখে ফেলবেন মক্কায় অবস্থানকালেই। আর যখন তিনি দেশে ফিরে আসবেন তখন তিনি আবার 60টি রোজা রাখবেন। এই 10টি রোজা রাখলে তার উপরে যে হাদি ওয়াজিব ছিল ওই ওয়াজিব আর থাকবে না, এর কাফফারা আদায় হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। কোনো নারীর যদি আর্থিক এবং দৈহিক সামর্থ্য থাকে হজ করার মতো, কিন্তু তার সাথে কোনো মাহরাম পুরুষ নেই, তিনি কি হজ করবেন? না। মাহরাম পুরুষ যদি কোনো নারীর সাথে না থাকে তিনি হজে যাবেন না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাফিরুল মারআতু সালাসান ইল্লা মা'a যি মাহরাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী মাহরাম ব্যতীত 3 দিনের রাস্তা সফর করবে না। তো হজের সময় সাপেক্ষ বিষয়, তো একা একা কোনো নারী মাহরাম পুরুষ ব্যতীত হজে যাবে না, অপেক্ষা করতে থাকবে মাহরাম পুরুষ পাওয়া পর্যন্ত। যদি অবস্থা এমন হয় যে তার মৃত্যু পর্যন্ত মাহরাম পুরুষ পাওয়াই গেল না, তাহলে সেই নারী তার হজটা তার পক্ষ থেকে বদলি হিসাবে আদায় করার জন্য তিনি ওসিয়ত করে যাবেন। তিনি বলে যাবেন যে আমি তো হজে যেতে পারলাম না, কিন্তু আমার সামর্থ্য তো ছিল, আমি মারা যাওয়ার পরে আমার পক্ষ থেকে কাউকে দিয়ে হজটা করিয়ে নিও।
তবে হ্যাঁ, কোনো নারীর সাথে তার হাজব্যান্ড রয়েছে, যদি তার বোন একাও হয়, তিনি ওই বোনের সাথে হজে যেতে পারবেন। ওই বোন তার মাহারাম পুরুষের কায়ে মাকাম হবে। যেহেতু তার বোনের সাথে তার হাজব্যান্ড আছে আর তিনি তার বোনের সাথে যাচ্ছেন, নিরাপত্তার বিষয়টার অসুবিধা থাকলো না। ইসলাম মূলত মাহারামের শর্ত করেছে নারীর নিরাপত্তার দিকে তাকিয়ে। একজন নারী হজে যাবে, আল্লাহ না করুক তিনি অসুস্থ হলেন, তাকে কে ধরবে? পরপুরুষ তো তার গায়ে হাত দেয়া হারাম। এই জন্য ইসলাম যৌক্তিকভাবে এ শর্ত আরোপ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। রাগ কমানোর জন্য কি কি আমল করা যেতে পারে? রাগ একটি মানবিক বিষয়, কারো কম কারো বেশি। রাগ বেশি অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়, এই জন্য রাগ কন্ট্রোল করতে হবে। রাগ কমানোর জন্য হাদিস থেকে যে আমলগুলো পাওয়া যায়: 1 নাম্বার, রাগ উঠলে অজু করা। 2 নাম্বার, চুপ করে থাকা, কথা না বলা। 3 নাম্বার, অবস্থার পরিবর্তন করা। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁড়িয়ে থাকলে বসে যাও, তারপরে যদি রাগ কমে না যায় তাহলে শুয়ে যাও। 4 নাম্বার, রাগ আসলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তাআউযুজ বেশি বেশি পাঠ করা, আশা করা যায় রাগ কমে যাবে ইনশাআল্লাহ। ফরজ গোসলের সময় যদি কেউ অজু না করে তাহলে গোসল হবে কি? নিশ্চয়ই হবে, কারণ গোসলের জন্য অজু করা শর্ত নয়, বিদিত নয়, আবশ্যক নয়, তবে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পূর্বে অজু করতেন, এটা গোসলেরই সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের আগে অজু করে নিতেন, গোসল শেষ করে এবার পা ধুয়ে নিতেন। গোসলের জন্য 3টি ফরজ। একটা হলো নাকের ভিতরে পানি পৌঁছানো, 2 নাম্বার কুলি করা, গলায় পানি পৌঁছানো, 3 নাম্বার পুরা দেহে পানি ঢেলে দিয়ে দেহের প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছানো। যদি আপনি অজু করেন তাহলে কুলিও হয়ে যায়, নাকে পানি দেয়া হয়ে যায়, আর পরবর্তীতে গোসল তো হলোই। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি শুধু কুলি করে, নাকে পানি দেয়, তারপর গোসল করে ফেলে, তার অজুর প্রয়োজনও আর হয় না, কারণ অজুর যে অঙ্গগুলো আছে সেগুলো আলটিমেট ধৌত হয়ে যায়, আলটিমেট অজু হয়ে যায়। তাই আমরা যদি কখনো ভুলে যাই অজু করতে, গোসল হবে না এটা মনে করার কোনো কারণ নেই। ধন্যবাদ। কোকাকোলা সহ ইসরায়েলি পণ্য পরিত্যাগ করা বা বর্জন করা, এটা কতটুকু আবশ্যক? আসলে কোনো দেশ অথবা কোনো বস্তুর সাথে আমাদের মৌলিক কোনো সম্পর্কহীনতা নেই। আমাদের সম্পর্কর হীনতা অথবা ভালোবাসা সবটাই আল্লাহর জন্য। আজকে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। তারা মুসলমানদের উপরে নির্বিচারে জুলম চালাচ্ছে। ইতিমধ্যে তারা ৩৬,০০০-এর উপরে ফিলিস্তিনি ছোট বাচ্চা, নারী এবং পুরুষকে হত্যা করেছে। তাদের পণ্যসহ উৎপাদিত সকল কিছু এবং তাদের সাথে সার্বিক সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত। কোকাকোলা, পেপসি সহ তাদের উৎপাদিত সকল পণ্য আমরা এজন্যই বর্জন করব। আমরা জানান দিতে চাই, যারা জুলুম করে আমরা জালেমের সাথে নেই। জালেমদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, হয়তো হাত দিয়ে, না হয় মুখ দিয়ে, না হয় কমপক্ষে অন্তর দিয়ে। আমাদের জিহাদটা হাত দিয়ে সম্ভব নয়, মুখ দিয়ে প্রতিবাদ আমরা করছি। আর আমাদের আন্তরিক জিহাদ যেটা, কমপক্ষে তাদের উৎপাদিত কোকাকোলা সহ সকল পণ্য বর্জন করে আমরা আন্তরিক জিহাদ করছি। এই মুহূর্তে তামাম পৃথিবীর সকল মুসলমান, শান্তিকামী, মুক্তিকামী সকল মানুষের উচিত ইসরায়েলের সাথে সার্বিক সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদেরকে জুলম থেকে চুপ করতে বাধ্য করা, জুলম থেকে তাদেরকে ফিরিয়ে আসতে বাধ্য করা। আল্লাহ তৌফিক দান করুন। ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরির বেতন হালাল হবে কি না, এ প্রসঙ্গে কথা বলতে চাই। কেউ কেউ মনে করেন ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরির সবটা বেতনই হারাম। আর মনে করার যৌক্তিক কিছু কারণও আছে। তারা ভাবেন, আমি ঘুষ দিয়ে তো অন্যের হক নষ্ট করলাম, ঘুষ না দিলে এই চাকরিটা আরেকজনের হতে পারত।
সুতরাং সে চাকরি করে ইনকাম করছি, তা হালাল হবে কিভাবে? এই যৌক্তিকতার সাথে আমরা পরিপূর্ণভাবে দ্বিমত করছি না, কারণ তার আয় রোজগার হচ্ছে যে চাকরির মাধ্যমে, সে চাকরির নেয়াটা বৈধভাবেই ছিল না। এজন্য এটাকে হালাল বলার সুযোগ কোথায়? তবে হ্যাঁ, সে চাকরি করে ইনকাম করছে, তো এজন্য একবারে হারাম এটা বলে দেওয়ারও সুযোগ নেই, কারণ সে কাজ করছে, কাজের বিনিময়ে বেতন পাচ্ছে, সে বেতনটা সে ভোগ করছে। এটা তো আর চুরি করছে না, ডাকাতি করছে না, অন্যের হক সরাসরি লুণ্ঠনও করছে না, সে পরিশ্রম করেই তো বেতন পাচ্ছে। এই জন্য সেটা একবারে হারাম সেটাও আমরা বলবো না, তবে এটা একবারে হালাল ইনকাম সেটা বলার সুযোগও নেই, কারণ তার সূচনাটা উত্তমভাবে হয়নি, নাজায়েজভাবে হয়েছে। তাই ঘোষ দিয়ে চাকরি নিলে ওই চাকরিতে উপার্জিত অর্থ একবারে হালাল এটা বলার কোনো সুযোগ নেই। গর্ভের বাচ্চা নষ্ট করলে, অবসান করলে গুনাহ হবে কিনা, এ বিষয়টা একটু ডাক্তারি বিদ্যার সাথেও সম্পৃক্ত, আবার শরীয়তের সাথে বটেই। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যা জানি সেটা হচ্ছে আল্লাহর কোনো মাখলুককে বিনা প্রয়োজনে হত্যা করার অনুমতি নেই। হতে পারে একটি পিপিলিকা, সেটাও বিনা প্রয়োজনে হত্যা করবেন না, একটি চড়ুই পাখিও না। তবে হ্যাঁ, যা ক্ষতিকর সেটা হত্যা করা জায়েজ। মানুষ আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, তাকে হত্যা করবেন, এ অধিকার আপনাকে কে দিল? এই জন্য শরীয়ত বলবে না, হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সন্তানদেরকে তোমরা হত্যা করো না খাদ্যের ভয়ে, তাদেরকে রিজিক আমি দেই, তোমাদেরকেও আমি দেই, তাদেরকে হত্যা করা বড় গুনাহ, এটা বড় ভুল। এই জন্য রিজিকের ভয়ে সন্তান হত্যা করা কবিরা গুনাহ। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট, বেশি হলে খাওয়াবে কে, এ চিন্তা করার কোনো সুযোগ নেই, এটা শিরকও বটে। রাজ্জাক আপনি নন, রাজ্জাক তো আল্লাহ, তা রিজিক তিনি দেবেন, হত্যা করবেন না। তবে হ্যাঁ, শারীরিক অসুস্থতা এতটাই প্রকট যে কোনো ডাক্তার মুত্তাকি ফরেজগার বললেন যে এই বাচ্চা প্রসব করা ওই মায়ের পক্ষে সম্ভব নয়। মায়ের অসুস্থতা এতটাই বেশি যে বাচ্চা প্রসবকালে মা অথবা বাচ্চা দুজনের একজনের মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এ জাতীয় কোনো কথা যদি ডাক্তার বলে, যিনি মুত্তাকি ডাক্তার, নামাজি ডাক্তার, ওই অবস্থায় সিদ্ধান্তটা ডাক্তারের সাথে পরামর্শ করেই নিতে হবে। মায়ের জীবনটা চলে যাক এটা আমরাও বলবো না। তবে হ্যাঁ, ওই ডাক্তার যদি আবার মুত্তাকি না হয়, ফরেজগার না হয়, তার পরামর্শে সামনে এগোনো যাবে না। আর বাচ্চা মায়ের পেটে এসেছে মাত্র, এখনো 40 দিন হয়নি। এই অবস্থায় যদি মা মনে করে কোনো কারণে এ বাচ্চাটা তিনি নেবেন না, তখনও প্রাণ আসেনি, এটাকে প্রাণ হত্যা এটা বলা যাবে না। তবে যদি এমনটা হয় যে না, বাচ্চা পেটে আকৃতি পেয়েছে, 3 মাস পার হয়ে গেছে, 4 মাস পার হয়ে গিয়েছে, আকৃতি পেয়ে গেছে, এই অবস্থায় সন্তান হত্যা করার কোনো সুযোগ নেই। আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে হত্যা করবেন, এটা কিভাবে হয়? ইসলাম এ হত্যার অনুমোদন মোটেও করবে না। এই জন্য অবসান থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।